এমন অবস্থা ভাবতেও পারিনি। ভোর 4টের সময় উঠে বাথরুমে যাচ্ছি, হঠাৎ করে দেখতে পেলাম ঘরের এই অবস্থা। ভেবেছিলাম যে হয়তো ফ্রিজ বন্ধ ছিল, ফ্রিজের জল। হঠাৎ করে ভাবছি ফ্রিজের জল তো এতটা হতে পারে না। তারপরে গিয়ে দেখছি বৃষ্টির জল। আমাদের বাড়ির চারপাশটা পুরো ডুবে গেছে, হাঁটু পর্যন্ত জল। সেই জল এসে আমাদের ঘরে ঢুকেছে। অবস্থা দেখো। হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি এমন অবস্থা দেখি, কার মাথা ঠিক থাকে বলো তো? তারপরে কি করব? এই সব কিছু তো নষ্ট হয়ে যাবে। তারপর সেই রাতারাতি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখা হয়। এখন বাজে ভোর 4টে। কে কি করব বুঝতেই পারছি না কিভাবে। আলমারি থেকে সব জিনিস বের করে খাটের মধ্যে জড়ো করলাম। কি করব বলো, মাথায় তো কিছুই আসছে না। কি করব? আগে থেকে যদি জানতাম তাহলে সব কিছু গুছিয়ে রাখতাম, কিন্তু সেই পরিস্থিতি তো নেই। তো দেখো এখন ভোরের বেলা 5টা বাজে। অবস্থা দেখো আমাদের বাড়ির পিছনটা, যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোর, আরও আমাদের অবস্থা খারাপ। এর আগে কত আমফান গেছে, কত ভারী বর্ষণ হয়েছে, এরকম পরিস্থিতি কিন্তু হয়নি। হঠাৎ করে 2 ঘন্টা আগে আমি ঘুমিয়েছি, 4টের সময় উঠে দেখছি এই কাণ্ড। 2 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এদিকে দেখো আমাদের র্যাঞ্চো বেচারাটার কি অবস্থা। ও তো ঘুমিয়েছিল, তো কিছু বোঝেনি। আমরা তো উঠে দেখলাম ও জলের মধ্যে ছিল। তারপরে বাপি কোলে করে তুলে ডাইনিং টেবিলের ওপরে বসিয়ে দিয়েছে। তো সেই থেকে আমাদের ঘুম সবার উঠে গেছে, আমরা তো কেউ ঘুমাতে পারিনি। তারপরে মাই ঘুম থেকে উঠে যেই দেখেছে জল, ও তো বেশ আরামসে ছিল, জল জল করে খুব আনন্দ করছিল। ঘরের সব জায়গার জিনিসগুলো ওলট পালট হয়ে গেছে, সব রয়েছে দেখে মাই ওই দেখো নানান টাইপের সব ক্রিম টিম ছিল, মেডিসিন, তাও ওষুধপত্র সব মিলিয়ে ও কি করেছে জানি না, কোথা থেকে ক্রিম বের করে মুখে মেখে বসে রয়েছে। দুপুর তখন 12:30 হবে। না থাকতে পেরে সবাই মিলে ওইদিকে বাপি মাও জল বের করছে। আর মাহিকে না আমি বসিয়ে রাখলে ও কিছুতেই বসবে না। আর বাপি তো সেই রাত্রি থেকেই পরিষ্কার করছে ঘরের কি অবস্থা নোংরা। তো মা এইদিকে করছে, এদিকে তোমাদের দাদাভাইও করছে। তার মধ্যে রান্না বান্নার একটা ব্যাপার থাকে। তারপর সব কাজ টাজ গুছিয়ে টুছিয়ে সবাই মিলে তো আমিও বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। আমাদের বাড়ির সামনেটার অবস্থা কি হয়েছে দেখেছো? তো যাই হোক, আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোর, জল ঢোকাটা স্বাভাবিক ব্যাপার, কারণ সব রাস্তাঘাট একদম ডুবে গেছে। আমি এখন কাঠগোলার দিকে যাচ্ছি। কাঠগোলায় গেলে পুরো কোমর পর্যন্ত জল, আর ওইদিকে রেল ব্রিজ গেলেও কোমর উপচে যাবে জলে। তো যাই হোক, কি করব, কিছু করার নেই, সব পরিস্থিতি মিলিয়ে বেরোতে হবে। সবাই হাসছে। অ্যাকচুয়ালি আমার না খুব ঘেন্না লাগছিল, গা ঘিনঘিন করছিল প্রচণ্ডভাবে। আমি বাড়ি থেকে 1 বোতল জলও সাথে নিয়ে গেছি। আমি ভেবেছি যেখানে গিয়ে জল শেষ হবে, বাসে ওঠার আগে ঠিক আমি পাটা ধুয়ে তারপরে উঠবো। যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই কাজটাও করেছি। ছোটোবেলা থেকে না, যখন কালবৈশাখী হতো বা ওই আইলা, ছোটোবেলায় যখন দেখেছিলাম এগুলো হতে, তখন তো ঠিক এমন অবস্থায় হয়েছিল। তখন মনে হতো না খুব ভালো লাগে, এরকম জল হয়ে যাবে, একটু হাঁটাচলা করব, খুব ভালো মাছ ধরবে সবাই, এরকম একটা ফিল হতো, খুব ভালো লাগতো। কিন্তু যখন থেকে বড় হয়েছি বুঝতে শিখেছি, কলকাতায় জল জমা মানে যত ড্রেনের নোংরা জল, এটা কোনো ভালো জল না। আর দেশের দিকে কি হয়, পুকুর, তারপরে মাঠ আছে, সেসব জল পুরো বৃষ্টির জলই, এগুলো পরিষ্কার জল, মাছ টাছ বেরায়। কিন্তু কলকাতার জল মানে যত নোংরা ড্রেনের জল। আর এই অবস্থাটা দেখছো উল্টোডাঙা ঠিক ব্রিজের নিচে, উল্টোডাঙা চৌরাস্তার মোড়টা রয়েছে, ঠিক ওখানেই এই অবস্থা, 1 কোমর করে জল। তো তারপরে রাত্রেবেলা যখন বাড়ি ফিরি ভেবেছি কি জল নেমে গেছে, উল্টোডাঙায় কিন্তু জল নেমে গেছে। আমাদের কাকুর গাছের মোড়ে এই অবস্থা। পুজোর প্যান্ডেলে যাতা অবস্থা। পুজোর প্যান্ডেলের সামনে একটা নৌকা বানিয়ে রেখেছিল, নৌকাটা অনেকদিন ধরেই বানানো হয়ে গেছে, তো রেডি অবস্থায় রেখে দিয়েছে। এখন দেখছি জলের মধ্যে না নৌকাটা ভাসছে, কয়েকজন মিলে বসেছিল নৌকাটার উপরে। এই ফার্স্ট টাইম এমন একটা পরিস্থিতি ফিল করলাম, কত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে পুজোর সময়টা, কত মানুষ ফুটপাতের মধ্যে ব্যবসা করবে, সব কিছু একদম নষ্ট হয়ে গেছে। যারা কলকাতায় রয়েছে তারাই বুঝতে পারছে যে এই সিচুয়েশনটা কতটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, এখানটায় কারেন্ট আছে, আমাদের বাড়ির এই অবস্থা। তো বাড়ি ফিরে দেখছি কারেন্ট নেই, কিছু নেই। সেই 1:30টার সময় মানে কারেন্টটা গেছে, সে এখনও আসেনি। আর মাহির তো আজকের মজার মজা, সারাদিন ঘরের মধ্যে জল, নিচে কখনো নামছে, ওকে তো নামতেই দিচ্ছি না, যত নোংরা জলগুলো ঘরের মধ্যে। ঘরের পরিস্থিতি তো দেখেছো, বিছানার মধ্যে সব কিছু। তো তারপরে তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই সবাই মিলে আর কি ঘরটর গুছিয়ে রেখেছে। গোছালে কি হবে, সব জায়গায় জল নেমে গেছে, শুধু আমাদের এলাকাটার মধ্যেই জল নেই। কারণ পাম্পটা চালাইনি এখনো পর্যন্ত। সব জায়গায় পাম্প চালিয়ে জল নামিয়ে দিয়েছে, কিন্তু আমাদের জায়গাটুকুই পাম্প চালিয়ে এখনো পর্যন্ত জল নামায়নি। আর আমার ছেলে তো কতবার সিএসসিতে ফোন করছে কারেন্টের জন্য, বাবার শরীর খারাপ, কারেন্টটা দিয়ে দাও করে কতবার ধরে ফোন করতে করে কারেন্টের লোক অনেকবার এসেছিল, ফিরে ফিরে চলে গেছে। অ্যাকচুয়ালি যেখানে প্রবলেমটা হয়েছে সেখানেই জলটা জমে রয়েছে। জলটা যদি বের না করা যায় তাহলে কোনো মতেই ইলেকট্রিকের কাজ করতে পারবে না। তো সেই কারণে আগে পাম্পটা চালিয়ে জলটা নামিয়ে তারপরে ইলেকট্রিকের কাজ হবে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ঘরের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ। আজকে তো মায়ের খুব আনন্দের দিন, কারণ প্রথমবার এরকম ও দেখছে সিচুয়েশন, এর আগে কোনোদিনও। আজকে আমাদের বাড়িতে ক্যান্ডেল লাইট ডিনার হবে, বলা এ বাবা। মাহি 9টা বাজে, ওখানে বস।
আজকে আমাদের বাড়িতে ক্যান্ডেল লাইট ডিনার হবে। হ্যাঁ ক্যান্ডেল লাইট সিমলা বিরিয়ানি। এই যে এটা কি মোচ করবে আর দাঁড়া দাঁড়া এখন 9টা বাজে। আর করবে আজকে রাত্রেবেলা বলো না তুমি করবে। সকালে কটায় গেছে বলো তো? তাও 1:30 নাগাদ কারেন্ট গেছে আমাদের। আর এখন 9টা বাজে রাত্রি, এখনো কারেন্ট আসেনি। আজকে আসবেই না নাকি, তো নাচি আজকে ঘিরে গেছে। ওরা বলেছে আমাদের জীবনের লিরিক্স নেই, বাবা আবার গিয়ে খালি গায়ে লুঙ্গি গুটিয়ে গিয়ে খবর নিয়েছে আমাদের পার্টি। শোনা বাবা,